তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তোমাদেরকে কালকেই বলেছিলাম। প্রথম সোমবারটা আমি বাড়িতে কাটাতে পারিনি, মানে ওইখানে ছিলাম। আর এই যে দেখো, সকাল সকাল উঠে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম না, কালকে খুব সুন্দর মালা পেয়েছি। দেখো এই ওই যে অপরাজিতার মালাটা, এই যে দেখতে পাচ্ছ, অনেক বড় ছিল মালাটা। সেটা থেকে আমি দেখো মহাদেবকে, এখানে আমার জগন্নাথ দেবকে, সবাইকে পরিয়েছি, দেখতে পাচ্ছ। আর জুঁই ফুলের মালাটাও অনেক বড় ছিল কালকে। তো দেখো, আমার গোপুসোনাকে দর্শন করো। এই জায়গাটা দেখলেই শান্তি লাগে একটা আলাদা, মনে হয় সত্যি কথা, মানে এটা মনে হয় না, সত্যি কথা, সুপার পাওয়ার আছে এই জায়গাটাতে। তো চলো দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার গোপুসোনা, রাধা মাধব সকলকে দেখিয়ে সকলের দর্শন করি আজ দিনটা শুরু করছি। আসছি আবার। তো রোজ সকালবেলা ছাতু মিল্ক শেক, এই স্মুদি এইসব খেয়ে অফিস যায়, কিন্তু আজকে তো সোমবার, ও বাইরে কিছুই খেতে পারবে না। অফিসে অন্য দিন নিরামিষ হলেও অন্য কিছু খেয়ে নিতে পারে। ওই জন্য সকালবেলা উঠে একটু সেই যে চালের পায়েস হয় না, গোবিন্দভোগ চাল, সেই চালের একটু ভাত করে, আমিও আজকে এটাই লাঞ্চ করব, দিয়ে দিলাম। তা আবার ফ্লপ করে ফেলেছি, বসিয়ে পুজো দিতে গেছি, দেখছি যে মানে আরেকটু হলেই যাচ্ছিল, জলটা পুরো শুকিয়ে নিচের দিকটা কিছুটা হয়ে যাচ্ছিল। যাই হোক, মহারাজ রেডি হবে, ওগুলাই ঘুমাচ্ছে। আসছি আবার। সকালবেলার একদম ফার্স্ট মর্নিংয়ে দৌড়ানোর পার্টটা শেষ, ঠিক আছে। প্রতিদেব অফিস বেরিয়ে গেছে, আর আবার 10 মিনিট রেস্ট নিয়ে তারপরে পরবর্তী পার্টটা শুরু হবে। নিচে যে জামা কাপড় মেলা ছিল, বুবলারগুলো মেলে দিয়েছি, ঠিক আছে। জানো, বুবলার এই ভালো জামাটা কালকে যেটা পরেছিল, লাইট ইয়েলো কালার, এই জামার পেছনে যেটা মেলা, ওর মধ্যে স্লাইস করেছিল, দাগটা উঠলো না ভালো করে। তো জানি না, রোদ একদমই হালকা রয়েছে, রোদ্দুরে পড়লে আর উঠবে কিনা, রোদ্দুরে থাকলে আর কি। তো যাই হোক, এরপর আস্তে আস্তে সব কাজ শুরু হবে। কথা হচ্ছে সেটা হচ্ছে, এখন আমার না মুখটা ইদানিংকালে এত ঘামছে, মানে খুবই ঘাম হচ্ছে আমার কদিন ধরে, যাই না কেন, প্রেশারটা চেক করাতে হবে, যদিও আমার লো প্রেশার। তো মুখটা যেন বিশেষ করে, মানে মুখটা খুব বেশি ঘামছে। তো যে কারণে এই যে আমি আইস রোল অনটা কিনেছিলাম না, সেটা একটু মুখের মধ্যে ঘষে নিচ্ছি, দেখা যাক এরপরে কী হয়। তো চলো আসছি আবার। ছানা তো ঘুমাচ্ছে। প্রতিদেব বেরোনোর পর মোটামুটি অনেকগুলো কাজে সেরে নিয়েছি। দেখো, একটুখানি রোদ্দুর আবার দিয়েছিল দেখে এগুলো তুলে নিয়েছিলাম, বুবলার জামাগুলো আবার একটুখানি রোদ্দুর দিয়েছিল দেখে দিলাম। এখন দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো চলো, এখানে এলাম যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে শেয়ার করি। আমি না এই বালতিটার মধ্যে অনেকগুলো কুমড়োর দানা ফেলেছিলাম, মানে যেখান থেকে কুমড়োর দানা পেয়েছি, ইভেন মানে বাপের বাড়ির থেকে নিয়ে এসেও ফেলেছি। তো দেখতে পাচ্ছ, সেখান থেকে কুমড়ো গাছ হয়েছে, একটা নয় কিন্তু 2-3টে হয়েছে, 1, 2, 3, 4টে, ওই ছোটো ছোটোগুলোও গাছ হচ্ছে। কি ভালো লাগে না এরকম হলে, নিজে হাতে গাছ লাগানো বা বীজ ফেললে গাছ হওয়া। আমি এক প্রকার লুকিয়েই ভিডিওটা করছি, ঠিক আছে, বুঝতেই পারছো। সামনেও স্টাডি পিলোটা রয়েছে, তার পিছন থেকে ভিডিও করছি। সেটা হচ্ছে, ও খাট থেকে কোনোভাবে নেমে গেছে, ঠিক আছে, আর খাটে উঠতে পারছে না, বালিশটা হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। বিছানায় উঠবে, আমার কাছে আসবে মা, ঘুমাবে, আচ্ছা আচ্ছা আমি তুলে দিচ্ছি, আসো আসো আসো। এই যে ছানাকে একদম চাপাচুপি দিয়ে শুইয়ে দিয়েছি, ছোট্ট বেবি দেখে। যদি আমার মায়ের কাছে সন্তান আগাম, মানে প্রথম থেকে একদম বয়স হয়ে যাওয়া পর্যন্ত ছোটো, আর বুবলি তো ছোটোই ধরতে গেলে। তো যাই হোক, একদম ছোট্ট বলতে আমি একদম নিউবর্নদের কথা বলছি, সেরকমভাবে শুয়েছি। এপাশে বালিশ ঠেকো দিয়ে দিয়েছি। তো ঘুমিয়ে পড়বে, দেখো ঘুমিয়ে পড়েওছে। দুপুরবেলা ডালিয়া বানিয়েছিলাম একটু, সেটা দিয়ে পেট পুজো করে ওখানে শুয়েছিলাম, ঘুমাইনি আজকে আর। আমার বিকেলবেলা দেখছি কীরকম, সারা দুপুরই অন্ধকার হয়েছিল পুরো, এইরকম বৃষ্টি হচ্ছিল না। দেখো কী জোরে বৃষ্টি হচ্ছে এখন বাইরে, বুঝতে পারছো, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে।
সেই সময়টা না গাছপালা লাগানোর একদম সেরা সময়। গাছপালা লাগালেই আমার এই টাইমে আমি দেখেছি গাছ লাগালে সব গাছ ধরে যায়। এখন আমার কাছে মাটি রেডি করা নেই, গাছও আনতে হবে, টবও রেডি করতে হবে। দেওয়ার পর ডিনার বানাতে যাচ্ছিলাম, এত খিদে পাচ্ছিলো, এই জন্য দুপুরবেলা যে ডালিয়া বানিয়েছিলাম না, তো সেটা নিয়ে একটু বসেছি, একটু খেয়ে নিই, তারপর রান্না করব। বেবি নিয়ে একা একা কিছু করা না, রান্না করব। কিচেনে গেছি, হট করে একটা চেয়ারের আওয়াজ পেলাম, দেখছি এই যে ও ডাইনিং টেবিলের ওপর উঠেছে। আমাদের ডাইনিং টেবিলটা এত উঁচু, ও যদি পড়ে না পুরো ছাতু হয়ে যাবে ওখান থেকে। কি বলবো বলো, এবার রোজ রোজ কি কারোর পক্ষে পসিবল হয় নিয়ে যাওয়া, বা কারোর বাড়িতে দিয়ে আসতেও তো কেমন একটা লাগে। করছে দেখো শুধু। এবার আমি তো তেমনি ফোন দেবো না। বাড়ি এসছে, ওকে ডাকছে, ও নেচেই কুল পাচ্ছে না আনন্দ, আর বাবার কাছে কি যাবে। এই এবার এতক্ষণে গেছে। বাগানে ফেলে দাও তো, মানে নিয়ে একদম চুষাটাকে ফেলে দেয় এখন করে। মুখে দেবে না, মুখে দেবে না। এটা এক প্যাকেট মিছরি ছিল, ঝাড় দিয়ে তো পরিষ্কার করে ফেললাম। তাও এই দেখো এতগুলো মিছরি ছিল, ঠিক আছে, ছোটো ছোটো মিছরি। তো এইগুলো আমি রোজ সকালবেলা করে উঠে 2-4টে করে, ওই যে পিঁপড়েগুলো আছে না, কালো পিঁপড়েগুলো, তাদেরকে ওই 2-4টে করে দিতাম, ঠিক আছে। ও মা, পুরো টেবিলের ওপর উঠে দেখালে আমি তোমাদেরকে, আজকে জানি না কেন বারবার টেবিলে উঠে পড়ছে, পুরো প্যাকেটের মিছরিটা ফেলে দিল। দেখো অবস্থা, সেই ছোটো ছোটো যে মিছরি। আজ শ্রাবণ মাসের সোমবার স্পেশাল ডিনার আর কি, লুচি, দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি, আর পনিরের তরকারি। সার্ভিং বলে ঢালার আর সুযোগ হয়নি, এত জোরে খিদে পেয়েছে, সরাসরি একদম পাতে নিয়ে নেওয়া হবে। ডিনার তো হয়েই গেছে, এবার যাবো শুতে। তো চলো বুবলাইকে ফ্রেশ করাবো। এই যে ওকে আর বাথরুমে নিয়ে গেছে, মানে হাত পাটা ধোয়াবো না, মুছিয়ে দিই, কারণ একটু আগেই খাওয়ার পর হাত মুখ ধুয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।